আহ, আসসালামু আলাইকুম। আম, আমরা কি সবাই ক্লাস? হ্যালো। ওকে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমরা কি ক্লাস শুনতে পাচ্ছি সবাই? যদি শুনতে পাই কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখো যে আমরা আসলে ক্লাসটি শুনতে পাচ্ছি এবং ভিডিও অডিও ক্লিয়ার আছে এবং ওকে আছে। হ্যাঁ। সো আস্তে আস্তে মানুষজন আসতেছে ক্লাসে। সো যারা চলে আসছো ভাইয়া, প্রায় কত 15-20 জনের মতো। আসসালামু আলাইকুম। আশা রাখি সবার ঈদটা সুন্দর কাটছে এবং সবাই সুস্থ আছো, ভালো আছো, নিজের প্রিয়জন পরিজন প্রিয়া মানে পরিবার সবাইকে নিয়ে। ঠিক আছে। এই সো কামরুজ্জামান, তৌহিদ আলম, দেন হচ্ছে সোহাগ, অরূপ, সুশীল, জিসান, সিফাত সরকার, দেন হচ্ছে সাদিয়া। হ্যাঁ, সবাই চলে আসছে। পৃথুলা দাস, সবাই চলে আসছে। হাই পৃথুলা। আচ্ছা। সো হ্যাঁ, থ্যাংক ইউ, সবাই চলে আসছে। দেন হচ্ছে সাবিহা, শুভ্র দাস, নিহাদুল ইসলাম, ঠিক আছে, লামিয়া। হ্যাঁ। সো ওয়ালাইকুম সালাম যারা সালাম দিচ্ছ। আর সবাইকে ঈদ পরবর্তী একটা শুভেচ্ছা। আর আমরা একটু বলে নেই ভাইয়া, আমরা চাচ্ছিলাম আমাদের এইচএসসি এবং হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য বিভিন্ন সাবজেক্টের ক্লাস ভাইয়া, যে সাবজেক্টগুলো নর্মালি নেই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি সাবজেক্টগুলোর ক্লাস রেগুলারলি যেগুলো আমরা করি সেগুলা আমরা এখন নিয়মিত বেসিসেই নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। সো আমি প্রতিদিনই, তোমরা আমার পেজ যেটা আছে স্পেশালি পেজটাতে ভাইয়া তোমরা একটু খেয়াল রাখবা। ঠিক আছে, যেন আমাদের পেজে কখন কোন কবে কোন রাতে কোন ক্লাসটা হবে সেটা যেন তোমরা জানতে পারো। এবং সব ক্লাসই মোটামুটি এই 9:30 থেকে 10টার মধ্যে শুরু হবে। সো এই টাইমে তোমরা আমার জন্য ওয়েট করতে পারো এখানে, এবং ক্লাসগুলা থাকবে এখানে। হ্যাঁ। এই সো এই হচ্ছে কথা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম সাবিহা, শুভ্র দাস, দেন হচ্ছে ফারিয়া, আরবি নাম তো পড়তে পারতেছি না, মাহফুজ, সাদিয়া, সুলতানা। ঠিক আছে। সো যারা আসছো সবাইকে ভাইয়া, সো সবাই ক্লাসগুলোর জন্য রেডি থাকবা। চেষ্টা করব ভাইয়া রবি মঙ্গল বৃহস্পতিবার রেগুলারলি নেওয়ার, মধ্যে মধ্যে বাকি দিনগুলোতেও নেওয়ার চেষ্টা করা হবে। ঠিক আছে। এই সো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আজকে আমরা আসলে কেমিস্ট্রি নিয়ে একটু পড়বো। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4 যেটা আছে, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 খুবই ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টার 4 এর বেশ কিছু ইম্পর্টেন্ট পার্ট আসলে আমরা আজকে ক্লাসে দেখব। হ্যাঁ। এই সো যারা আমরা ক্লাসে চলে আসছি অলরেডি, তোমরা একটা ক্লাস কাজ করো, তোমরা তোমাদের ক্লাসমেট, ব্যাচমেট, এইচএসসি ক্যান্ডিডেট, অ্যাডমিশনের ক্যান্ডিডেট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব ফ্রেন্ডসদেরকে কাইন্ডলি একটু শেয়ার করো, প্লাস হচ্ছে ট্যাগ করো সবাইকে, যেন বেশি মানুষ মিলে আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে মানুষকে আসলে হেল্প করতে পারি। ঠিক আছে। সো তোমাদের হেল্প না থাকলে আসলে এই জিনিসটা খুব একটা ভালো করবে না। সো তোমাদের হেল্পটা আমার একটু দরকার। আসো। সো ক্লাসটাকে একটু শেয়ার করো সবার সাথে, যেন আমরা ক্লাসটা ঠিকঠাক মতো করতে পারি। আজকে আমাদের অনেক কিছু লেখা আছে, তোমরা দ্রুত লিখে নিবা এবং সেই জিনিসগুলো আমি তোমাদেরকে আসলে বুঝাই দিব। ঠিক আছে। সো আজকে আমরা দেখবো হচ্ছে বেসিক্যালি বিভিন্ন ক্রমের বিক্রিয়া। ঠিক আছে। সো ক্রমের বিক্রিয়ার অনেকগুলো জিনিস কিন্তু বইয়ে অলরেডি নাই। কথা বুঝতে পারছো? ক্রমের বিক্রিয়ার জিনিসগুলো বইয়ে আমাদের অলরেডি অনেক কিছুই নাই। সো আমি তোমাদেরকে প্রিভিয়াস কয়েকটা বই থেকে পড়াবো। সো বাজারে কয়েকটা বই জিনিসগুলো আসলে নাই, কয়েকটা বই আবার আছে। হ্যাঁ। সো এই জন্য আমরা ওই যে বললাম কিছু জিনিস এমন পড়বো যেগুলো আসলে আউট অফ দ্য কনটেক্সট, সো তোমাদেরকে একটু লিখে নিতে হইতে পারে। ঠিক আছে। এই সো যারা ক্লাসে আমরা চলে আসছি, ঠিক আছে, তোমরা একটা কাজ করো, ক্লাসটাকে একটু শেয়ার করো সবাই। শেয়ার করে কমেন্ট সেকশনে একটু লেখো শেয়ার ডান। ঠিক আছে। প্রায় কত 77 জন মানুষ ক্লাস করতেছি আমরা। সো আমরা একটু শেয়ার করি ক্লাসটাকে একটু শেয়ার করে আমরা লিখি শেয়ার ডান। ওকে। আচ্ছা। সো এই হচ্ছে প্রাথমিক কথাবার্তা। এবার আসো বিক্রিয়া ক্রম এবং আণবিকত্ব এই রিলেটেড কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে একটু বলি। সো ফার্স্ট অফ অল বিক্রিয়া ক্রম জিনিসটা আসলে কি? ঠিক আছে। সো বিক্রিয়া ক্রম আসলে ভাইয়া তোমার কোনো একটা বিক্রিয়ায় কত মোল বিক্রিয়ক অংশগ্রহণ করতেছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস আর সালাম দেওয়া লাগবে না, ওয়ালাইকুম সালাম, ক্লাস শুরু করো। আর বুঝতে পারলে লিখবা আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এই সো হ্যাঁ, আমি একটু বাইরে আছি অনন্ত। আচ্ছা দেখো, বিক্রিয়া ক্রম। ঠিক আছে। সো বিক্রিয়া ক্রম হচ্ছে কোনো একটা বিক্রিয়া প্রাথমিকভাবে যত মূল বিক্রিয়ক অংশগ্রহণ এটার উপর আসলে ওই বিক্রিয়াটার তোমার কত ফাস্ট বা কত স্লো যাবে সেটা ডিপেন্ড করে। কথা বুঝতে পারছো? কত ফাস্ট বা কত স্লো যাবে সেটা ডিপেন্ড করে। সেই জিনিসটাকে আসলে আমরা বিক্রিয়া ক্রম বলি। ঠিক আছে। সো বিক্রিয়া ক্রম হচ্ছে কোনো একটা বিক্রিয়া, যে বিক্রিয়াগুলো মাল্টি স্টেজে হয়, অনেকগুলো স্টেপে যদি বিক্রিয়া হয়ে থাকে, সেক্ষেত্রে একদম প্রথম ধাপে
ধাপে কত মোল বিক্রিয়ক আসলে অংশগ্রহণ করে সেটাই আসলে ওই বিক্রিয়ার ক্রম। ঠিক আছে, সো থ্যাংক ইউ যারা শেয়ার করতেছো, শেয়ার ডান লিখতেছো, থ্যাংক ইউ। বাকিরা একটু কাইন্ডলি ক্লাসটাকে শেয়ার করো। সো এটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। সো বিক্রিয়ার ক্রম আমাদের এই কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারে খুব বেশি ইম্পর্টেন্ট। কেন বিক্রিয়ার ক্রম মানে গতি এটা বেশি ইম্পর্টেন্ট একটু বলি তোমাদেরকে। যেমন তোমরা 9-10-এ একটা জিনিস পড়ছো না ভাইয়া, লা শাতিলিয়ে নীতি, লা শাতিলিয়ে প্রিন্সিপাল? কে কে পড়ছো? যারা যারা পড়ছো কমেন্ট সেকশনে লিখো যে ভাইয়া পড়েছি। ঠিক আছে, লা শাতিলিয়ে নীতি আমরা পড়ছি, বা লেখো যে অলরেডি জানি। সো লা শাতিলিয়ে নীতিটা আসলে কি ছিল মনে আছে? যে কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় আসলে যদি সেই অবস্থায় বিক্রিয়ার নিয়ামক, বিক্রিয়ার নিয়ামক বলতে কাকে বুঝি আমরা? বিক্রিয়ার নিয়ামক বলতে বুঝি যেই সিচুয়েশনগুলা বা যে কন্ডিশনগুলোর উপর কোনো একটা বিক্রিয়া ডিপেন্ড করে, রাইট? তোমার কি বলবো, তোমাকে বলো যে তোমার কি বলা যায়, বিক্রিয়ার ক্রমের উপর ডিপেন্ড করে। যেমন ধরো তোমার ঘনমাত্রা, তাপমাত্রা, চাপ এবং ক্ষেত্র বিশেষও হচ্ছে প্রভাবক, বাট বেসিক্যালি হচ্ছে ঘনমাত্রা, তাপমাত্রা এবং চাপ। এগুলা যদি আমরা কোনো একটা বিক্রিয়ার সাম্যাবস্থায় আসলে, সাম্যাবস্থা কিন্তু কখনো স্থিতিশীল কোনো অবস্থা না। রাসায়নিক বিক্রিয়াতে তোমার যখন বিক্রিয়ক থেকে ফার্স্টে কি হয়, বিক্রিয়ক সাইড থেকে উৎপাদ মানে কন্টিনিউয়াসলি বিক্রিয়ক থেকে উৎপাদে উৎপন্ন হইতে মানে পরিণত হইতে শুরু করে, এবং যত টাইম যায় আস্তে আস্তে উৎপাদ থেকেও কিন্তু বিক্রিয়কে আসা শুরু করে। সো এই যে সাম্যাবস্থায় যখন আসবে তখন বিক্রিয়াটা কোন দিক থেকে কোন দিকে যাবে, বাম থেকে ডানে যাবে না ডান থেকে বামে যাবে, এটা কিন্তু মোটামুটি তোমার চারটা কি বলো নিয়ামকের উপর ডিপেন্ড করে। কি কি বলো বলো? ঘনমাত্রা, দেন হচ্ছে তাপমাত্রা, দেন হচ্ছে চাপ, এবং ক্ষেত্র বিশেষে এটা প্রভাবকের উপরও ডিপেন্ড করে। ঠিক আছে, খেয়াল রাখো। সো থ্যাংক ইউ আমি, অনেকক্ষণ পর আমিও ক্লাসে আসছে। ঠিক আছে, আর হ্যাঁ অনেকেই এটা পড়তে পারছে, যারা পড়তে পারছো তাদের সবার জন্য একটা হাততালি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। সো যাদের উপর বিক্রিয়ার এই মানে কোনো একটা বিক্রিয়ার সাম্যাবস্থা ডিপেন্ড করে সেগুলোকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু বিক্রিয়াও চেঞ্জ হয়, বিক্রিয়া আইদার বামে যাবে বা ডানে যাবে, রাইট? এই সো বিক্রিয়া ক্রমটা হচ্ছে সেরকম একটা সিচুয়েশন যেখানে তোমার প্রাথমিক স্টেজে কোনো একটা বিক্রিয়া যখন মাল্টি স্টেজে ঘটে, প্রাথমিক স্টেজে কত মোল বিক্রিয়ক যারা বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে আমরা বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট বলি। সো প্রাথমিক স্টেজে কত মোল বিক্রিয়ক অংশগ্রহণ করতেছে সেটার উপর ভ্যারি করে এটা আসলে বাম ডান হয়। ঠিক আছে, এই সো সবাই কিন্তু শুধু ইয়ে নিলে হবে না, অবশ্যই খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে রেডি থাকবা। আমরা সিচুয়েশনটা বলবো, বুঝাবো, এবং সেই অনুসারে আমরা পরবর্তীতে তোমাদেরকে লিখে দেখাবো। ঠিক আছে, ওকে। সো ফার্স্টে খাতায় টাইটেল দাও, যারা ক্লাসে আছো একটু সংজ্ঞাটা লিখে দিও। অমি আছে, অমি ভাইয়া আছে, অমি ভাই একটু সংজ্ঞাটা লিখে দিও। সেটা হচ্ছে বিক্রিয়া ক্রম। বিক্রিয়া ক্রমের সংজ্ঞাটা একটু সবাই লিখো, যে কোনো বিক্রিয়ায়, সবাই খাতায় লিখে নাও, যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রাকে কি কর্ম বলো? কোনো বিক্রিয়ায় ঠিক আছে, বিক্রিয়কের ঘনমাত্রাকে যে ঘাতে উন্নীত করলে, কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রাকে যে ঘাতে উন্নীত করলে, কমা, কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রাকে যে ঘাতে উন্নীত করলে, কমা, উন্নীত রাশিটি পরীক্ষালব্ধ বিক্রিয়া হারের সমানুপাতিক হয়। উন্নীত রাশিটি ঠিক আছে পরীক্ষালব্ধ বিক্রিয়ার হারের সমানুপাতিক হয়, কমা, তাকে ওই বিক্রিয়ার ক্রম বলে। ঠিক আছে, দ্রুত লিখে ফেলো। কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রাকে যে ঘাতে উন্নীত করলে এটি পরীক্ষালব্ধ বিক্রিয়া হারের সমানুপাতিক হয় তাকে ওই বিক্রিয়ার ক্রম বলে। ঠিক আছে, রাইট? এই সো ফার্স্ট অফ অল সংজ্ঞা গেল। আচ্ছা, এবার আসো আমরা একটু খাতায় দেখে নিব। সো খাতায় যখন দেখবা তোদের কিন্তু একটু লিখে নেওয়া লাগবে। সো সবাই খাতা কলম নিয়ে রেডি হও। ঠিক আছে, খাতায় যখনই ভাইয়া লিখবো তোমরাও আসলে সাথে সাথে একটু লিখে নিবা,
কারণ শুধু না লিখলে তো হবে না বন্ধু, সবকিছুই লিখা থাকা লাগবে, ঠিক আছে? ওকে, এই তো দেখো অমি ভাই অলরেডি সংজ্ঞাটা সুন্দর করে লিখে দিছে যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রাকে যে ঘাতে উন্নীত করলে উন্নীত রাশিটি পরীক্ষালব্ধ বিক্রিয়া হারের সমানুপাতিক হয় তাকে ওই বিক্রিয়ার ক্রম বলে, রাইট? ওকে, সো এবার আমরা বিভিন্ন ক্রমের বিক্রিয়া দেখব, ঠিক আছে? সো আমি জিনিসটা একটু তোমাদেরকে ফার্স্টে বুঝাই নিচ্ছি। সো অমিকে থ্যাঙ্কস। আর আমাদের আজকের ক্লাসটা আসলে অমি ভাইয়ের বাসা থেকে নেওয়া, ঠিক আছে? এই যাক, আসো দেখি এবার খাতায় চলে যাই আমরা। দেখি খাতা থেকে আমরা বিক্রিয়ার ক্রমটা কতটুকু বুঝতে পারি। একটু ওয়েট করো। সো সবাই খাতায় টাইটেল দিয়ে ফেলো বিক্রিয়া ক্রম। ওকে, এই সো বিক্রিয়া ক্রম আমরা টাইটেলটা দিয়ে ফেললাম, ঠিক আছে? ওকে, একটু দাঁড়াও। সো বিক্রিয়া ক্রম টাইটেল দেওয়ার পর এবার আমরা এখান থেকে লেখা শুরু করব, ঠিক আছে? সো একটু বুঝতে হবে এখানে জিনিসগুলো। সো যেমন ধরো তোমার আমাদের কিসের উৎপাদন বলো? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন, রাইট? ওকে, সো স্পর্শ পদ্ধতিতে যখন সালফিউরিক অ্যাসিড উৎপাদিত হয় সেক্ষেত্রে কিন্তু মাল্টি স্টেজে বিক্রিয়াটা ঘটে। কিসে ঘটে বলো? মাল্টি স্টেজে। ফার্স্টে সালফার আর অক্সিজেন রিঅ্যাক্ট করে কি উৎপন্ন করে? সালফার আর অক্সিজেন রিঅ্যাক্ট করে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড আবার অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড আবার পানির সাথে বিক্রিয়া করে আমরা পাই হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই বিক্রিয়ার এটা কি স্টেজ বলো দেখি? প্রথম স্টেজ। প্রথম স্টেজটা কোনটা? সালফারের সাথে অক্সিজেন রিঅ্যাক্ট করে সালফার ডাইঅক্সাইড যে উৎপন্ন করছে এই বিক্রিয়া, এটা হচ্ছে প্রথম বা প্রাথমিক স্টেজ, ঠিক আছে? ওকে, এই এই স্টেজে ভাইয়া কয় মোল বিক্রিয়ক অংশগ্রহণ করছে? 1 মোল সালফার 1 মোল অক্সিজেন, 1 মোল সালফার 1 মোল অক্সিজেন। সো এই বিক্রিয়ার ক্রম কত হবে বলো? 2। তাহলে এই বিক্রিয়ার ক্রম হচ্ছে তোমার 2, রাইট? ওকে, আচ্ছা গেল এটা। আবার ভাবো PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, সেটা ভেঙে উৎপন্ন করছে PCl3 প্লাস হচ্ছে ক্লোরিন, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়াতে খেয়াল করো তো বন্ধু, এই যে আমরা এখন যে বিক্রিয়াটা লিখলাম এই বিক্রিয়াতে কত মোল বিক্রিয়ক বন্ধু বলো দেখি? এই PCl5 এ এই বিক্রিয়াতে 1 মোল বিক্রিয়ক থেকে আমরা PCl3ও পাই, ক্লোরিনও পাই। তাহলে এই বিক্রিয়কের ঘনমাত্রা একটা বিক্রিয়কের উপর ডিপেন্ড করে। সো এটার ক্রম কত হবে বলো বন্ধু? 1। কথা বুঝতে পারছো? সো কত মোল বিক্রিয়ক অংশগ্রহণ করে সেটার উপরই তার ডিপেন্ড করে। একটা বিক্রিয়া হইলে সেই একটার প্রথমটা দেখব, আর যদি কয়েকটা তাহলে সেক্ষেত্রে একদম সূচনা স্টেজ বা প্রাথমিক স্টেজে কত মোল বিক্রিয়ক অংশগ্রহণ করতেছে সেটা হচ্ছে তার কি বলো? ক্রম। সেটাই হচ্ছে তার কি বলো? ক্রম। তোমাদের জন্য একটা জিজ্ঞাসা আছে বন্ধু, তোমরা বলো তো দেখি এই বিক্রিয়ার ক্রম কত? ঠিক আছে, এই যে তোমার এখন যে বিক্রিয়াটা লিখবো দেখি আমরা যদি বুঝে থাকি কমেন্ট সেকশনে দ্রুত লিখে ফেলো আলহামদুলিল্লাহ। যদি আমরা ক্রম কিভাবে ডিসাইড করব সেটা বুঝে থাকি কমেন্ট সেকশনে লিখে ফেলো আলহামদুলিল্লাহ। N2 + 3H2 রিঅ্যাক্ট করে অ্যামোনিয়া ফরমেট করলো, অ্যামোনিয়া ফরমেশন, ঠিক আছে? কে বলতে পারে এই বিক্রিয়ার ক্রম কত? ঠিক আছে, এই বিক্রিয়ার ক্রম কত? ঠিক আছে, ওকে, আচ্ছা। সো এই বিক্রিয়ার ক্রম কত বলো দেখি ভাইয়া? এই নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া ফর্ম করছে এই বিক্রিয়াটার কি বলো? ক্রম কত? ঠিক আছে, দেখি। আচ্ছা, সো এখানে আচ্ছা, সো এই বিক্রিয়াটার ক্রম কত লিখে ফেলো দেখি বন্ধুটা, এই বিক্রিয়াটার ক্রম কত? ঠিক আছে, আমি একটু দেখতে চাচ্ছি যে কয়জন মানুষ আসলে এটার কারেক্ট অ্যান্সার দিতে পারে। ঠিক আছে, ওকে, দাঁড়াও, ওকে, আচ্ছা, হ্যাঁ, ওই বিক্রিয়াটার ক্রম কত তোমরা একটু কাইন্ডলি আমাকে লিখে জানাও। সো অনেকেই লিখতেছে 4, নাজিফা, দেন হচ্ছে হ্যাঁ তো লেট কেন, উমা মণ্ডল কেমন আছো তুমি? ঠিক আছে, দেন হচ্ছে হ্যাঁ খাদিজাতুল কুবরা, দেন আরো যারা আছে সবাই লিখছে হ্যাঁ ক্রম হচ্ছে 4, অ্যাবসলিউটলি কারেক্ট। তো সবার জন্য একটা হাততালি। না ঠিক আছে, তোমরা জিনিসগুলো বুঝতে পারতেছো। এবার টাইটেল দাও ভাইয়া,
বিক্রিয়া টাইটেল দাও প্রকারভেদ। সবাই খাতায় টাইটেল দাও ভাইয়া প্রকারভেদ। হ্যাঁ, যারা লিখছো 4 সবার জন্য হাততালি। স্বপ্নীল, দেন হচ্ছে শাকিল, ইস্টার জাহান, সাবিহা, লামিয়া, সুরাইয়া মিম, সবারটা ঠিক আছে। ওকে, সো খাতায় টাইটেল দাও ভাইয়া। এরপরে হচ্ছে তোমার ক্রম বিক্রিয়া মানে প্রকারভেদ, ঠিক আছে। ওকে, সো শোনো, বিভিন্ন টাইপের বিভিন্ন ক্রমের বিক্রিয়া হইতে পারে, কারণ কি কয় মোল বিক্রিয়ক অংশগ্রহণ করবে সেটা কখনোই কিন্তু ফিক্সড না। এক এক বিক্রিয়াতে এক এক মোল হবে, ঠিক আছে, এবং সেই অনুসারে কিন্তু বিক্রিয়ার ক্রমও কি হবে বলো, ডিফার করবে, রাইট। ওকে, সো এটা যেহেতু ডিফার করবে, সো বিক্রিয়াক্রমের এক্স্যাক্টলি কোনো প্রকারভেদ নাই, বাট আমরা বেসিক্যালি আমাদের এই এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য 3টা ক্রমের বিক্রিয়া পড়ব, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো আমরা বেসিক্যালি কয় ক্রমের বিক্রিয়া পড়ব বলো, 3টা ক্রমের বিক্রিয়া পড়ব। সো লিখে রাখতে পারো যে প্রধানত বিক্রিয়ার ক্রম 3 প্রকার। প্রধানত কথাটা অবশ্যই কিন্তু লিখবা খাতায়। কি বলো, প্রধানত বিক্রিয়ার ক্রম কয় প্রকার বলো, 3 প্রকার, ঠিক আছে। ওকে, প্রধানত বিক্রিয়ার ক্রম 3 প্রকার, ঠিক আছে। দ্রুত লিখে ফেলো বন্ধু, প্রধানত বিক্রিয়ার ক্রম 3 প্রকার। আচ্ছা, কি কি বলো, প্রথম ক্রম, দেন হচ্ছে দ্বিতীয় ক্রম, এবং আরেকটা হচ্ছে তোমার শূন্য ক্রম। লিখে ফেলো ভাইয়া, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, এবং আরেকটা হচ্ছে তোমার শূন্য ক্রম। ওকে, রাইট বাচ্চারা, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, এবং আরেকটা হচ্ছে তোমার শূন্য ক্রম। 3টা জিনিস খাতায় লিখে ফেলো দ্রুত, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, এবং আরেকটা হচ্ছে শূন্য ক্রম। হ্যাঁ, কেউ কেউ যারা জিজ্ঞেস করতেছো যে ভাইয়ার ক্লাসগুলো কি ডিলিট হয়ে যায়, হ্যাঁ, ক্লাসগুলো গ্রুপে থাকে না বা ইয়েতে থাকে না, কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে থাকবে। সুহান সায়েন্স কেয়ার নামে ইউটিউবে একটা চ্যানেল আছে আমাদের, সেখানে এই ক্লাসগুলো আপলোড করে দেওয়া হয়, ঠিক আছে। সো গ্রুপে আসলে থাকে না বা আমাদের পেজেও থাকে না, ইউটিউব চ্যানেলগুলোতে ক্লাসগুলো দেওয়া হয় ভাইয়া, ক্লাসগুলো থাকে। সো তোমরা পরে আবার এই ক্লাসটা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবা। সো কেউ যদি পারো ভাই ইউটিউব চ্যানেলের একটা লিংক গ্রুপে বা এখানে দিয়ে দিও কমেন্টে। আচ্ছা, সো আসো দেখি। সো আমরা প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, শূন্য ক্রম, 3টা নাম তো শুনলাম। সো অনেক টাইপের হয়, অসীম ক্রম পর্যন্ত আছে, কিন্তু বেসিক্যালি আমরা 3টা বেসিক্যালি পড়বো। কি কি বলো, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, এবং আরেকটা হচ্ছে শূন্য ক্রম, রাইট। ওকে, আচ্ছা, গেল এই পার্ট। এবার আমরা একটু রাশিমালাগুলা দেখব, ঠিক আছে। এবার আমরা কিছুটা রাশিমালাগুলা দেখব। আচ্ছা, রাশিমালা দেখার আগে তোমাদেরকে একটা জিনিস আমি একটু লিখাইতে চাচ্ছি, সেটার নাম হচ্ছে অর্ধায়ু বা অর্ধজীবন, ঠিক আছে। হাফ লাইফ বলে, অর্ধায়ু বা অর্ধজীবন, ঠিক আছে। সেটা একটা সংজ্ঞা একটু লিখতে হবে। হ্যাঁ, ইমরান বিন হুমায়ুন ভাইয়া, ইমরান ভাই আমার কাজিন। হ্যাঁ ইমরান ভাই, অনেকদিন পর তোমাকে আসলে দেখলাম, আমিও একটু ব্যস্ত থাকি, তোমার সাথে দেখা হয় না, কথা হয় না। যাক, দেখা হবে ইনশাআল্লাহ ইমরান ভাইয়া। সো আমরা এখন যেটা করব ভাইয়া, সেটা হচ্ছে কি যেন বললাম, অর্ধায়ুটা একটু লিখে নিবা, নাহলে আমরা সামনে আসলে ধরতে পারবো না, ঠিক আছে। হ্যাঁ, অমর্ত্য সাহা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, অর্ধায়ু বা অর্ধজীবন, ঠিক আছে, একটু খাতায় লিখে নাও। অর্ধায়ু বা অর্ধজীবনে লিখবা। এখন ধরো কোনো একটা বিক্রিয়া, আমি ফার্স্ট একটু মুখে বলি এবং এরপর সংজ্ঞাটা লিখায়। কোনো একটা বিক্রিয়া তোমরা বিক্রিয়ক শুরু করলা হচ্ছে 10 মোল নিয়ে। কোনো একটা বিক্রিয়ায় তুমি বিক্রিয়া শুরু করলা হচ্ছে 10 মোল নিয়ে, রাইট। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ তিমিত। সো তিমিত জাহাঙ্গীর আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা মেবি দিয়ে দিছে, কেউ না পেলে ওখান থেকে জয়েন করতে পারো ভাইয়া। আচ্ছা, সো যেটা তোমাদেরকে বলতেছিলাম ভাইয়া, কোন একটা বিক্রিয়া ধরো আমরা বিক্রিয়ক শুরু করলাম হচ্ছে 10 মোল নিয়ে, রাইট। এখন বৃষ্টি পড়ে, আচ্ছা, যাই হোক, এখন শোনো, বৃষ্টি পড়তেছে ঢাকাতে। সো যেটা তোমাকে বললাম যে তোমার 10 মোল নিয়ে বিক্রিয়া শুরু করলে, বিক্রিয়া ধরো 10 মোল থেকে কমতে 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 যখন 5 মোলে আসবে, অর্থাৎ 5 মোল বিক্রিয়ক রয়ে গেছে আর 5 মোল উৎপাদ উৎপন্ন হয়ে গেছে, সো সেই কেসে সেই 5 মোল যে বিক্রিয়ক থেকে উৎপাদ হয়ে গেছে, এইটা হইতে যে টাইম লাগবে সেই টাইমটার নাম হচ্ছে অর্ধায়ু বা অর্ধজীবন, ঠিক আছে। এটা কিন্তু আমি অর্ধাঙ্গী বলি নাই, এটার নাম কি বলো, অর্ধায়ু বা, ঠিক আছে। সো খাতায় একটু লিখে নাও ভাইয়া, যে সময়ে কোনো বিক্রিয়ায়, একটু লিখে দিও, অমি আছে এখানে, আমি একটু লিখে দিবে তোমাদেরকে, যে সময়ে কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের পরিমাণ, যে সময়ে কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের পরিমাণ
প্রারম্ভিক পরিমাণের, প্রারম্ভিক মানে শুরুতে যেটা ছিল, যে সময় কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের পরিমাণ প্রারম্ভিক পরিমাণের ঠিক অর্ধেক হয়ে যায়, প্রারম্ভিক পরিমাণের ঠিক অর্ধেক হয়ে যায়, আচ্ছা, প্রারম্ভিক পরিমাণের ঠিক অর্ধেক হয়ে যায়, কমা, সেই সময়কে ওই বিক্রিয়ার অর্ধায়ু বা অর্ধজীবন বলে, সেই সময়কে ওই বিক্রিয়ার অর্ধায়ু বা অর্ধজীবন বলে। ঠিক আছে, কি লিখছি বলো? যে সময়ে কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের পরিমাণ প্রারম্ভিক পরিমাণের ঠিক অর্ধেক হয়ে যায়, সেই সময়কে ওই বিক্রিয়ার অর্ধায়ু বা অর্ধজীবন বলে। তো আশা রাখি সবাই খাতায় ঝটপট লিখে নিছো। ঠিক আছে, এই লিখছো সবাই? ওকে, আচ্ছা। তো দেখো আমি ভাইয়া অলরেডি লিখে দিছে ভাইয়া কমেন্ট সেকশনে। ঠিক আছে, আমি ভাইয়াকে শুধুমাত্র লাভ রিয়াকশন দিবা। ঠিক আছে, আর ওখানে দেখো আমি অনেক হেল্প করে আমাদের এই যে ধীরুভাই আম্বানি, ঠিক আছে, এই আইডি থেকে। সো ভাইয়াকে একটু হেল্প করো। আচ্ছা দেখো, সো গেল প্রথম পার্ট। এবার আমরা এই প্রথম ক্রম বিক্রিয়ার রাশিমালা দেখব। কিসের বলো? প্রথম ক্রম বিক্রিয়ার রাশিমালা আমি প্রতিবেদন করে আসলে দেখাবো, তোমরা দেখাবো না, শুধুমাত্র টার্মিনোলজিগুলো দিব আর হচ্ছে সেটা দিয়ে অঙ্ক করে দেখাবো। ঠিক আছে, ওকে বাচ্চারা, আমরা প্রতিপাদন করব না, বাট তোমাদেরকে টার্মিনোলজিগুলো দিয়ে আমরা অঙ্ক দেখাবো, রাইট? এই সো প্রথম ক্রম বিক্রিয়াটা থেকে অনেক টাইপের ম্যাথস আসতে পারে ভাইয়া। ঠিক আছে, ওকে, এই সো এই হচ্ছে কথা। আচ্ছা, যারা এই ক্লাস অ্যাডমিশনের জন্য কোনো কোর্স আছে এগুলো জানতে চাচ্ছ, তাদেরকে একটা রিকোয়েস্ট, আমাকে পার্সোনাল চ্যাটে নক করো। এখানে কমেন্টে লিখলে আসলে সেগুলো লেখার মতো টাইম আমি আসলে পাই না, বা পড়ার মতো টাইমও আসলে পাই না। সো প্রথম ক্রম বিক্রিয়া, সেটার জন্য আমরা আসলে আজকে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এটা রাশিমালাগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, সো আসো দেখি খাতায় চলে যায়, আবার খাতা নাও সবাই। ওকে, আসো। ওকে, সোফার আমরা যা দেখছি, আমরা যদি এতটুকু পার্ট বুঝে থাকি, ওই যে বিক্রিয়া ক্রমের মধ্যে আমরা কি শিখছিলাম বলো? তিনটা ক্রমের হইতে পারে, কি কি বলো? যে প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, শূন্য ক্রম, এই তিন ক্রমের বিক্রিয়াগুলো হতে পারে। তো শোনো, এই জিনিসগুলা নিয়ে আমাদের অনেকের বইয়ে কিন্তু নাই। ঠিক আছে, ওকে, এই সো অনেকের বই এই জিনিসগুলো আসলে নাই ভাইয়া, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন ঠিকই আমাদের পরীক্ষাতে আসে। যতটুকু পর্যন্ত যদি আমরা বুঝে থাকি ভাইয়া, তাহলে সবাই একটু কমেন্ট সেকশনে লিখো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লিখলে কোনো লস নাই তোমার, বরং শুধু লাভই লাভ। ওকে, আচ্ছা, সো গেল এটা। এবার আসো, এই প্রথম ক্রম বিক্রিয়ার আমরা কি দেখতে চাচ্ছি বলো? রাশিমালা দেখতে চাচ্ছি। ঠিক আছে, আসো। সো প্রথম ক্রম বিক্রিয়ার জন্য ওই যে বললাম আমাদের আর ফর রিঅ্যাক্ট্যান্ট এবং পি ফর প্রোডাক্ট। আরতে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট এবং পিতে হচ্ছে কি বলো? প্রোডাক্ট। ওকে, আরতে রিঅ্যাক্ট্যান্ট, পিতে হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, সো টি যখন জিরো, কোনো একটা বিক্রিয়ার শুরুটাকে আমি বুঝাচ্ছি টি ইকুয়ালস টু জিরো দিয়ে। ঠিক ঠিক আছে, টি যখন জিরো আমাদের রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে এ এবং প্রোডাক্ট হচ্ছে জিরো, রাইট? আবার তোমার টি যখন টি রিঅ্যাক্ট্যান্ট কমে যাবে, রিঅ্যাক্ট্যান্ট কমে হয়ে যাবে এ মাইনাস এক্স এবং প্রোডাক্ট হয়ে যাবে শুধু এক্স। ওকে, ওকে, সো টি যখন জিরো অর্থাৎ বিক্রিয়ার শুরুতে ভাইয়া, এটা হচ্ছে বিক্রিয়ার শুরু বোঝায়। সো টি যখন জিরো তখন রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে এ। ঠিক আছে, ওকে, আচ্ছা, সো রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে এ, প্রোডাক্ট হচ্ছে জিরো, এবং এগুলা কিসে বলো? এই সবগুলাই হচ্ছে মোলারিটি বা মোল পার লিটার। ওকে, মোল পার লিটার মানে কি বলো? মোলারিটি। সো বিক্রিয়ার শুরুতে রিঅ্যাক্ট্যান্ট এ পরিমাণ এবং প্রোডাক্ট হচ্ছে জিরো। বিক্রিয়ার শুরুতে কোনো প্রোডাক্ট থাকে বাচ্চারা? বলো না, থাকে না। নেক্সট হচ্ছে টি যখন টি অর্থাৎ যখন সাম্যাবস্থায় আমরা আসবো, টি ইকুয়াল টি ইন্ডিকেট করে সাম্যাবস্থা, রিঅ্যাক্ট্যান্ট হয়ে যাবে এ মাইনাস এক্স, প্রোডাক্ট হয়ে যাবে শুধু এক্স। ঠিক আছে, প্রোডাক্ট হয়ে যাবে কত বলো? শুধু এক্স পরিমাণ। আচ্ছা, গেল। এখন তাহলে এখানে পরিচয়গুলো একটু বুঝো ভাইয়া, এখানে পরিচয়গুলো একটু বুঝো। এখানে এ কি? এ হচ্ছে এখানে প্রারম্ভিক পরিমাণ, প্রারম্ভিক পরিমাণ। ঠিক আছে, বা শুরুতে কতটুকু আছে তোমরা দুইভাবে লিখতে পারো, প্রারম্ভিক পরিমাণ, অথবা এটাকে কি বলা যায় বলো? শুরুতে কতটুকু আছে, শুরুতে কতটুকু আছে, রাইট? ওকে, গেল এটা এ। আচ্ছা, এরপর এক্স হচ্ছে কতটুকু বিক্রিয়া করেছে,
x হচ্ছে কতটুকু বিক্রিয়া করেছে। দেখো এখানে খেয়াল করো ভাইয়া, এখানে রিঅ্যাক্ট্যান্ট এক্স পরিমাণ বিক্রিয়া করছে এবং প্রোডাক্ট কিন্তু সেই এক্স পরিমাণ উৎপন্ন হয়েছে। রিঅ্যাক্ট্যান্ট যেহেতু এক্স পরিমাণ বিক্রিয়া করে ফেলছে, সো রিঅ্যাক্ট্যান্ট কি হবে a মাইনাস এক্স, এবং প্রোডাক্ট উৎপন্ন হয়েছে কত বলো আবার এক্স পরিমাণ, রাইট? এই সেই হচ্ছে কথা। আচ্ছা দেন নেক্সটে খেয়াল করো এক্স, এরপরে হচ্ছে a মাইনাস এক্স, এটা হচ্ছে তোমার অবশিষ্ট পরিমাণ। a মাইনাস এক্সটা কি হবে বলো? এটা হচ্ছে তোমার অবশিষ্ট পরিমাণ, ঠিক আছে, যতটুকু আমাদের রয়ে গেছে, ঠিক আছে। সো রিঅ্যাকশন ছিল মেইনলি এটা, আর তে এই যে একটা রিঅ্যাক্ট্যান্ট একটা প্রোডাক্ট, সো রিঅ্যাক্ট্যান্ট কয়টা? একটা। সো রিঅ্যাক্ট্যান্ট একটা দেখে এই বিক্রিয়াটা কি ক্রমের বাচ্চারা বলো দেখি? রিঅ্যাক্ট্যান্ট যেহেতু একটা, বিক্রিয়াটা হচ্ছে আমাদের প্রথম ক্রম বিক্রিয়া, রাইট? ওকে, আচ্ছা। সো এখানে এই পরিচয় গেল। এবার শোনো, এখান থেকে আমরা কয়েকটা রাশিমালা মনে রাখবো। কি কি রাশিমালা মনে রাখবো? সো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে হার ধ্রুবক, ঠিক আছে। কি বলো? কে, কে সমান সমান হচ্ছে তোমার 2.303 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স, ঠিক আছে। কে কি বলে? কে হচ্ছে তোমার হার ধ্রুবক, ঠিক আছে। এই কেটাকে আমরা বলি হচ্ছে, এই কে কে বলা হয় হার ধ্রুবক। আচ্ছা এ মাইনাস এক্স, শুধু এক্স, সবগুলোর পরিচয় আমরা জানি। আর হচ্ছে টি হাফ, টি হাফ হচ্ছে 0.693 ডিভাইডেড বাই কে, টি হাফ হচ্ছে 0.693 ডিভাইডেড বাই কে। এই টিটা কি বলো? টি হাফ হলো সময়, টি হাফ হচ্ছে ওই যে আমরা লিখছিলাম না অর্ধায়ু, অর্ধায়ু, বা এটার আরেকটা নাম কি বলো? অর্ধ জীবন, ঠিক আছে। অর্ধায়ু বা অর্ধ জীবন, এটা হচ্ছে আমাদের কি বলো তোমার টি হাফ, রাইট? ওকে, আচ্ছা, রাইট, হ্যাঁ। একটু ব্লার, একটু ওয়েট করো ভাই, এটা ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো, ঠিক আছে। বৃষ্টি পড়তেছে তো এজন্য। আচ্ছা আবার ক্লিয়ার হয়ে যাবে বন্ধু, একটু ওয়েট করো। প্রথম ক্রম বিক্রিয়ার জন্য টোটাল আদ্যপান্থ, আরতে রিঅ্যাক্ট্যান্ট, পিতে হচ্ছে প্রোডাক্ট। রিঅ্যাক্ট্যান্ট এখানে এক মোল বিক্রিয়া করতেছে, সো রিঅ্যাক্ট্যান্ট এক মোল দেখে, আচ্ছা রিঅ্যাক্ট্যান্ট এক মোল দেখে, হ্যাঁ ঠিক আসবে, একটু ওয়েট করতে হবে বন্ধু। রিঅ্যাক্ট্যান্ট এক মোল দেখে এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া, ঠিক আছে, ওকে। এই সো এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া, এবং এগুলা হচ্ছে রাশিমালা। স্পেশালি কোন দুইটা বলো? এই দুইটা হচ্ছে রাশিমালা। কে সমান 2.303 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স, এবং টি হাফ হচ্ছে 0.693 বাই কে। যেখানে এ কি ছিল? এ ছিল প্রারম্ভিক পরিমাণ, রিঅ্যাক্ট্যান্ট শুরুতে কতটুকু ছিল, প্রারম্ভিক পরিমাণ বা শুরুতে কতটুকু আছে। এক্স হচ্ছে কতটুকু বিক্রিয়া করছে, সো টি ইকুয়াল টি ইন্ডিকেট করে সাম্যাবস্থা। টি ইকুয়াল 0 মানে বিক্রিয়ার শুরুতে, টি ইকুয়াল টি মানে সাম্যাবস্থা। সাম্যাবস্থায় রিঅ্যাক্ট্যান্ট আছে কতটুকু? এ মাইনাস এক্স, ঠিক আছে, ওকে। আছে এ মাইনাস এক্স, তাহলে বিক্রিয়া করছে কতটুক বলো? এক্স। তাহলে এক্স পরিমাণ বিক্রিয়ক কমবে আর এক্স পরিমাণ উৎপাদ উৎপন্ন হবে। তাহলে এক্স হচ্ছে কতটুকু বিক্রিয়া করেছে, আর এ মাইনাস এক্স হচ্ছে অবশিষ্ট পরিমাণ, কতটুকু রয়ে গেছে। কে হলো হার ধ্রুবক, টি হাফ হচ্ছে অর্ধায়ু বা অর্ধজীবন, এবং টি হলো কি বলো? সময়, রাইট? এই আচ্ছা, সো দেখো এখানে যাই হোক বন্ধু, এই হচ্ছে এখানকার ইনিশিয়াল কথাবার্তা। তোলা হয়েছে সবার? সবার যদি এতটুকু লেখা তোলা হয়ে থাকে খাতায় লিখে ফেলো, ডান। দ্রুত বাচ্চারা এতটুকু খাতায় লিখে ফেলো, খাতায় দ্রুত, ডান, ঠিক আছে, ওকে। এই সবাই খাতায় এতটুকু তুলে ফেলো, তুলে একটু লিখো খাতায়, খাতায় তো না, কমেন্ট সেকশনে লিখে ফেলো, ডান, ঠিক আছে। তাহলে আমরা পরের পার্টে চলে যাব, ওকে। এতটুকু লেখা শেষ? আচ্ছা, থ্যাংক ইউ উমা, উমা মণ্ডল লিখে ফেলছে, ডান। আচ্ছা এবার আসো আমরা পরের পার্টে যাই। তো এতটুকু আমরা বুঝলাম। আচ্ছা, সো তোমাদের জন্য এখন ছোট্ট কিছু কোয়েশ্চেন আছে যেগুলো একটু না জিজ্ঞেস করলেই না, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, সো তোমাদের জন্য একটা ছোট্ট কুইজ টাইপের কোয়েশ্চেন আছে। সো ক্লাসের মাঝখানে কিছু কোয়েশ্চেন যেগুলা করি, এগুলো হচ্ছে অনেকটা কুইজের মতো ভাইয়া। সো কুইজের মতো হচ্ছে অনেকটা এই সেন্সে যে তোমরা যেন এগুলা পড়ে অ্যাটলিস্ট অবজেক্টিভের মতো, যেগুলো খুব বেশি অবজেক্টিভে আসে, ঠিক আছে। আচ্ছা, সো তোমাদের জন্য যে অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেনটা সেটা শোনো।
কোন একটা তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে, কোন একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন দেখো আমরা জানি তাপ রাসায়নিক সমীকরণ নামে একটা টার্মস আছে, কি নাম বলো? তাপ রাসায়নিক সমীকরণ, ঠিক আছে, ওকে। সো থার্মো কাকে বলে ভাইয়া? যে রাসায়নিক সমীকরণের সাহায্যে কোনো একটা বিক্রিয়ায় তাপশক্তির পরিবর্তন এবং বিক্রিয়ক ও উৎপাদ সমূহের ভৌত অবস্থা উল্লেখ করা হয় তাকে আমরা কি বলি বলো? তাপ রাসায়নিক সমীকরণ বলে থাকি, ঠিক আছে, ওকে। সো তোমাদের কোয়েশ্চেন হচ্ছে, যদি কোনো একটা বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, যদি কোনো একটা বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা কিরকম হয়? কে বলতে পারো? যারা পারো কমেন্ট সেকশনে ঝটপট লেখো। তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য, অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে সেই বিক্রিয়ার জন্য আমাদের ডেল্টা এইচ এর ভ্যালুটা কি হবে? সেটা কি 0 হবে, নাকি ইনফিনিটি হবে, নাকি ধনাত্মক হবে, নাকি কমপ্লেক্স নাম্বার হবে? সো এটার জন্য যেটা, সেটা একটু লিখো দেখি, ওকে। আমি একটু জানতে চাচ্ছি, দেখি কয়জন পারি। জাহিদ হাসান, কাব্য, উমা মণ্ডল নেগেটিভ, ঠিক আছে, অমর্ত্য সাহা নেগেটিভ, দেন হচ্ছে অভিপ্রায় সাহা, কত সুন্দর সুন্দর নাম, ঠিক আছে। এরপরে হচ্ছে হ্যামিনাটুজ সাদিয়া, জানি না ভাইয়া। মাওয়া নাজিফা নেগেটিভ, হ্যাঁ, ভেরি গুড, নেগেটিভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আধুনিক রীতি অনুযায়ী তাপ রাসায়নিক সমীকরণে ভাইয়া ডেল্টা এইচ এর ভ্যালুটা নেগেটিভ হবে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, আর পজিটিভ হবে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। তাপ হারি অর্থাৎ তাপ শোষী, যে বিক্রিয়ায় পরিপার্শ্ব হতে তাপ শক্তি কি হয়? শোষিত হয়, অ্যাবজর্বড হয়, সেক্ষেত্রে হবে হচ্ছে পজিটিভ ডেল্টা এইচ এর ভ্যালু। আর নেগেটিভ হবে কখন? যখন সেটা তাপ উৎপাদী হবে, রাইট? এই সো গেল ফার্স্টের দিকের কথাবার্তা। এবার আমরা যে কাজটা করব, হ্যাঁ 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 সাবিহা, নিলাম তোর নাম, ঠিক আছে, আচ্ছা। সো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার ম্যাথস দেখব। প্রথম ক্রম বিক্রিয়া কি বলো? ম্যাথস দেখব, হ্যাঁ হ্যাঁ, ধীরুভাই আম্বানি, ঠিক আছে, এবং সাবিহা, তোমাদের নাম নিলাম, আচ্ছা গেল এটা। থ্যাংক ইউ সবাইকে। সো যারা আমরা পারছি তার সবার জন্য হাততালি। এবার খাতায় টাইটেল দাও প্রথম ক্রম বিক্রিয়ার ম্যাথস। আমরা একটু ম্যাথসগুলা দেখি, ম্যাথসগুলা কিভাবে করে, ঠিক আছে, ওকে। এই ম্যাথসগুলো একটু টাইটেল দাও খাতায়। 45 মিনিট হলে একটু ডাক দিও। আচ্ছা, কতক্ষণ মিনিট? আচ্ছা, ওকে, দ্যাট মিন্স আধা ঘন্টা ডান, ওকে। আচ্ছা, সো এবার আসো, এবার আমরা দেখব হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার কয়েকটা ম্যাথস, ঠিক আছে, খুবই সুন্দর এবং খুবই ভালো। না বুঝলে জিজ্ঞেস করবা, কমেন্ট সেকশনে ঢুমঢাং করবা, ঠিক আছে, আচ্ছা, যাই হোক, ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা। সো প্রথম ক্রম বিক্রিয়ার একটু ম্যাথস দেখব। আচ্ছা আসো দেখি বন্ধু, দেখো, আচ্ছা একটু ভাই ভালো করে বুঝতে হবে, ফার্স্টে বুঝো এরপর তুলো, ঠিক আছে। তোলা হয়ে গেলে কমেন্ট সেকশনে সবাই লিখবা ডান, ঠিক আছে। ফার্স্টে একটু বুঝো, লেখা বাদ, আগে বুঝো বন্ধু। কি বলছে? যে কোনো প্রথম সম্পন্ন হতে 20% সম্পন্ন হয় 30 মিনিটে। কোনো প্রথম ক্রম বিক্রিয়া 20% সম্পন্ন হয় 30 মিনিটে দাঁড়ি। এরপরে বলছে হার ধ্রুবক, অর্ধায়ু এবং 75% সম্পন্ন হতে সময় বের করো, ঠিক আছে। কি বের করতে হবে? হার ধ্রুবক, অর্ধায়ু এবং 75% সম্পন্ন হতে সময় বের করতে হবে, রাইট, ওকে। এই একটু ওয়েট করো, ব্লাডটা ঠিক হয়ে যাবে বন্ধু, ঠিক আছে। মধ্যে মধ্যে ওই যে, ঠিক আছে, বাইরে বাতাস প্লাস বৃষ্টি, তো একটু মধ্যে মধ্যে ইন্টারনেট কানেকশনে কি করে, ঝাড়ি মারে, ঝাড়ি মারলেই সে ব্লার হয়ে যায়, কথা বুঝতে পারছো? আবার দেখবা কিছুক্ষণ পর টোটালি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এই সো একটু খেয়াল করো এখানে ভাইয়া, লেখাগুলো কি বোঝা যাচ্ছে পোলাপান ঠিকঠাক মতো? একটু দেখো দেখি, ওকে। এই সো একটু জানাও তো লেখাগুলা ব্লার না ঠিকঠাক মতো দেখা যাচ্ছে? ওকে, হ্যাঁ, এবার মেবি ঠিক আছে, রাইট, আচ্ছা। সো এটা হচ্ছে কথা। সো ফার্স্ট অফ 2.303/t log a by a minus x। এখন বুঝো, এখানে কিন্তু পার্সেন্টেজ দিয়ে ভাইয়া প্রত্যেকটা জিনিস নিজে 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 কিন্তু নিজের কত বলো ভাইয়া? 100%। প্রত্যেকটা বিক্রিয়া নিজে কিন্তু নিজের কত পার্সেন্ট ভাই? 100%, ঠিক আছে। তাহলে সেই 100%-এর মধ্যে 20% সম্পন্ন হয় 30 মিনিটে। তাহলে কে এর ইকুয়েশনটা অলরেডি আমরা জানি কোত্থেকে আসে, ঠিক আছে। কেটা আমরা কোত্থেকে পাই সেটা আমরা দেখছি। সো কত? 30 মিনিটে, 30 মিনিটে, তাহলে টি এর মান হচ্ছে 30। টি এর মান কত বলো?
30, রাইট? log a বাই a মাইনাস এক্স। তো বিক্রিয়ার শুরুতে আমাদের a কত ছিল? যে কোনো বিক্রিয়ার শুরুতে কত পার্সেন্ট থাকবে বলো? 100%। এটা বুঝতে হবে। যে কোনো বিক্রিয়ার শুরুতে কত পার্সেন্ট থাকে? a সমান কত বন্ধু বলো? 100। ঠিক আছে, বিক্রিয়ার শুরুতে থাকবে a হচ্ছে তোমার 100 এবং বলছে 20% সম্পন্ন হয়। একটু বুঝতে হবে ভাইয়া, আমি যে তোমাদের লিখে দিছিলাম a মাইনাস এক্সটা কি ছিল বলো দেখি বন্ধু? ঠিক আছে, এই 20% সম্পন্ন হয় 30 মিনিটে। তাহলে এখানে এই a মাইনাস এক্স কত হবে? এটা হচ্ছে অবশিষ্ট পরিমাণ, রাইট? আমি লিখে দিছিলাম না a মাইনাস এক্স ছিল হচ্ছে কি বলো? ঠিক আছে, ওকে। সো সে হচ্ছে অবশিষ্ট পরিমাণ। তাহলে a মাইনাস এক্স হচ্ছে 80। ঠিক আছে, a মাইনাস এক্স হচ্ছে 80। ওকে, যাক, ওকে। এই তাহলে a শুরুতে যে কোনো বিক্রিয়া নিজে নিজের 100%, এজন্য a এর মান হচ্ছে 100। 20% সম্পন্ন হয়ে গেলে অবশিষ্ট হচ্ছে a মাইনাস এক্স, দ্যাট ইজ 80। ঠিক আছে, এবং এটা সম্পন্ন হয় কতক্ষণে বলো? 30 মিনিটে। সো t এর মান হচ্ছে 30 log a বাই a মাইনাস এক্স। তাহলে a 100, a মাইনাস এক্স অবশিষ্ট 20% সম্পন্ন হয়ে গেলে অবশিষ্ট কত? 80। সো বসায় দাও, ক্যালকুলেটরে বসাও, অটোমেটিক্যালি তোমার k এর মান চলে আসবে। ঠিক আছে, এখন দেখো এই এককটা কেন পার মিনিট হইলো? এটা আমি লিখছে কত? পার মিনিট। কেন? কারণ দেখো এখানে উপরে a আর a মাইনাস এক্স এর একক কিন্তু কাটাকাটি চলে যাবে, নিচে আছে t। সো t এর এককটা হবে কি? t যেহেতু ভাই মিনিটে দেওয়া আছে, এটার একক হবে পার মিনিট, রাইট বাচ্চারা? বুঝতে পেরেছি আমরা প্রথম পার্ট। আচ্ছা, সেকেন্ড পার্টে বলছে অর্ধায়ু বের করো, ডিরেক্ট ফর্মুলা t হাফ হচ্ছে 0.693/k। তাহলে এই যে k এর যে ভ্যালু সেটা বসায় দাও ক্যালকুলেটরে, যা আসে লিখে ফেলবা। থার্ড পার্টে বলছে 75% সম্পন্ন হতে সময় বের করো। কত পার্সেন্ট বলো? 75% সম্পন্ন হতে সময়টা বের করো। আচ্ছা, তাহলে 75% সম্পন্ন হলে অবশিষ্ট কত থাকবে? কে বলতে পারে? কমেন্ট সেকশনে লিখো দেখি ভাই। সম্পন্ন হয় 75% সম্পন্ন হলে অবশিষ্ট কত থাকবে দেখি, কমেন্ট সেকশনে দ্রুত লিখে ফেলো। 75% সম্পন্ন হলে অবশিষ্ট থাকবে কতটুকুন? ঠিক আছে, কমেন্ট সেকশনে দ্রুত লেখো দেখি কারা পারো। ওকে, আচ্ছা, দাঁড়াও একটু ব্লার হয়ে গেলে আবার একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, কুবরা, রিয়া, দেন হচ্ছে লিখছে 25, উমা মণ্ডল 25। তাহলে 75% সম্পন্ন হলে থেকে যাবে হচ্ছে 25%। তাহলে আবার সেই সেম অঙ্ক, এটা একটা, এটা একটা, এটা আরেকটা পার্ট। k সমান 2.303/t log a বাই a মাইনাস এক্স। তাহলে এখানে a কত? এই কেসে, এই থার্ড কেসে এইখানেও কিন্তু a কত আমাদের? 100 এবং a মাইনাস এক্স, a মাইনাস এক্স হচ্ছে 75% সম্পন্ন হয়ে গেছে। তাহলে a মাইনাস এক্স হবে অবশিষ্ট পরিমাণ। লিখে দিছিলাম না যে আমাদের a মাইনাস এক্সটা কি ছিল বাচ্চারা? অবশিষ্ট পরিমাণ। সো 75% সম্পন্ন হলে অবশিষ্ট a মাইনাস এক্স হচ্ছে 25, রাইট? ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে কথা 25। সো এখানে 100/25, ঠিক আছে। সো এত মিনিট। k এর মান ফার্স্ট ম্যাথে বের করছিলাম, সেটা বসাবা। t এর মান বের করতে হবে, a হচ্ছে 100, 75% সম্পন্ন হয়ে গেলে a মাইনাস এক্স হচ্ছে, বসায় দাও, ক্যালকুলেটর টিপো। দেখো না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করো। দ্রুত তুলো বন্ধুরা, কোনো কোয়েশ্চেন থাকলে দ্রুত জিজ্ঞাসা করো, দ্রুত তুলে ফেলো সবাই। ঠিক আছে, কোয়েশ্চেন মানে তোলা শেষ হয়ে গেলে কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখবা ডান। কোয়েশ্চেন তোলা হয়ে গেলে কমেন্ট সেকশনে একটু লিখবা ডান। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে চলে, ঠিক আছে? ওকে, খেয়াল রাখবা। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে এখানকার কথাবার্তা। কোয়েশ্চেন তোলা হয়ে গেলে লিখে ফেলো, বা অঙ্কটা তোলা হয়েছে সবার, তাহলে লিখে ফেলো ডান। ওকে, এই সো হ্যাঁ, ডান। ওকে বন্ধু, আচ্ছা, সো বুঝলাম আমরা প্রথম ম্যাথসটা। এবার আসো আমরা পরের ম্যাথসটাতে যাই। পরের ম্যাথসটা আরেকটা ডিটা আমি একটু লিখে করাচ্ছি তোমাদেরকে, খেয়াল করো। এরপরের যে ম্যাথসটা আমরা আজকে দেখব সেটাও একটা ভালো ম্যাথস। আচ্ছা, সো এবারের ম্যাথসটা হচ্ছে নাম্বার কত বলো? 2। একটু দাঁড়াও। আচ্ছা, নাম্বার 2। আচ্ছা, নাম্বার 2-এ দেখো এই ম্যাথসটা হচ্ছে তোমার আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে কোনো
প্রথম ক্রম বিক্রিয়ার কোনো প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেক বিয়োজিত হতে 360 সেকেন্ড সময় লাগে। কোনো প্রথম ক্রম বিক্রিয়া অর্ধেক বিয়োজিত হতে 360 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে। 2 এটার ক হচ্ছে হার ধ্রুবক। ঠিক আছে, ক হচ্ছে হার ধ্রুবক, খ হচ্ছে অর্ধায়ু। ঠিক আছে, গ হইতেছে কত সময়ে কি লেখা যায়, কত সময়ে 3/4 বিয়োজিত হবে। কত সময়ে 3/4 বিয়োজিত হবে, এটা হচ্ছে গ। আর ঘতে হচ্ছে কত সময় পর 1/8 অবশিষ্ট থাকবে। কত সময় পর 1/8 অবশিষ্ট থাকবে। রাইট, এই হচ্ছে এটার 4টা কোয়েশ্চেন। ঠিক আছে, একটু ভালো বুঝতে হবে, না বুঝলে জিজ্ঞাসা করবা। ঠিক আছে, ওকে। একটি প্রথম ক্রম বিক্রিয়া, এটা কি ক্রম বলো বন্ধু? প্রথম ক্রম বিক্রিয়ার কি পরিমাণ? অর্ধেক। ঠিক আছে, সো অর্ধেক বিয়োজিত হতে 360 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, কতে হার ধ্রুবক, খতে হচ্ছে অর্ধায়ু, গতে হচ্ছে কত সময় পর কত সময় 3/4 বিয়োজিত হবে, এবং ঘতে হচ্ছে কত সময় পর 1/8 অবশিষ্ট থাকবে। কি থাকবে? অবশিষ্ট। সো দিস আর 4 কোয়েশ্চেন্স। নাম্বার ক। সো ক নম্বরে বলছে এটার হার ধ্রুবক বের করতে হবে। ফর্মুলা কি? k = 2.303/t log a/a-x। তো একটা জিনিস বুঝো, এখানে অর্ধেক বিয়োজিত হয় 360 সেকেন্ডে। সো টি তো বুঝতেই পারতেছি 360 সেকেন্ড। তাহলে এ কত? অর্ধেক। অর্ধেক মানে হাফ। তাহলে এ যদি শুরুতে ছিল 1, তাহলে a-x অর্ধেক কত হবে বলো? অর্ধেক বিয়োজিত হয় মানে কি? বাচ্চারা খেয়াল করো, সবাই খুব মনোযোগ দাও, লেখা বাদ দিয়ে একটু বোঝার চেষ্টা করো। অর্ধেক বিয়োজিত হয় মানে অবশিষ্ট থাকে বাকি অর্ধেক। এই অর্ধেক বিয়োজিত হয় মানে অবশিষ্ট থাকবে বাকি অর্ধেক। তাহলে শুরুতে এ হচ্ছে আমাদের 1, সো অর্ধেক বিয়োজিত হলে অবশিষ্ট থাকবে a-x, সেটার মান হলো আবার হাফ। রাইট, ওকে। তাহলে এই হচ্ছে কথা। সো ভ্যালুগুলো বসায় দাও। 2.303, টি এর মান 360, লগ এ হলো 1, a-x হচ্ছে হাফ। রাইট, সো যা আসে তোমাদের ক্যালকুলেটরে একটু করে দেখো তো বন্ধু, কত আসে বন্ধু? সো এখানে যা আসে, ঠিক আছে আমাদের, সো সেটা হচ্ছে 2.303/360 ইন্টু লগ 2 আসবে। আচ্ছা, সেটা আসবে না? হ্যাঁ, লগ 2, 1.93 10⁻³ 1.93 10⁻³ এত পার সেকেন্ড। যেহেতু আমরা এখানে 360 সেকেন্ড বসাইছি ভাইয়া, তাহলে এটার আনসার কি হবে? এত পার সেকেন্ড। রাইট, এই। ঠিক আছে, এই গেল হচ্ছে ক নম্বরটা, হার ধ্রুবক। এটার অর্ধায়ু কত হবে সেটা বলো দেখি। এটা হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক। লেখো দেখি ভাইয়া, কয়জন লিখতে পারো যেটার অর্ধায়ু কত হবে বন্ধু? ঠিক আছে, আমি একটু দেখতে চাচ্ছি কয়জন মানুষ এটার অর্ধায়ুটা বের করতে পারো। ঠিক আছে, যে আমাদের খ নম্বর যে পার্টটা ছিল, এই বিক্রিয়াটার জন্য, এই অঙ্কটার জন্য অর্ধায়ুর পার্টটা আসলে কত? ঠিক আছে, এই অর্ধায়ুর পার্টটা লেখার জন্য একটু কমেন্ট সেকশনে যাওয়া দেখি ভাইয়া। ঠিক আছে, ওকে। এই
যে অর্ধায়ুর পার্টটা আমরা বুঝি কিনা। ঠিক আছে, অর্ধায়ু কেমনে বের করব, আমি তোমাদেরকে বের করে দিছি। ঠিক আছে, অর্ধায়ুর পার্টটা কিভাবে বের করা যেতে পারে কমেন্ট সেকশনে লিখো দেখি। অবশ্য অন্য আরেকটা ভাবে অর্ধায়ু বের করা যায়। ঠিক আছে, ওকে। অর্ধায়ু কার কত আসছে ঝটপট বের করে কমেন্ট সেকশনে লিখে ফেলো। ওকে, দাঁড়াও। সো অর্ধায়ুর ফর্মুলা কোনটা ছিল, যে k সমান সমান 0.693 ডিভাইডেড বাই k। আচ্ছা, তো তোমরা কি কোশ্চেনটা একটু পড়ছো? কোশ্চেনটাই কি লিখছে, যে কোনো প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেক বিয়োজিত হতে সময় লাগে 360 সেকেন্ড। অর্ধেক বিয়োজিত হতে সময় লাগে 360 সেকেন্ড। আমরা অর্ধায়ু কাকে বলেছি? অর্ধায়ু ছিল হচ্ছে ভাইয়া যে সময়ে অর্ধেক কি হয় বলো, বিয়োজিত হয়ে যায়। রাইট ভাইয়া, যে সময়ে অর্ধেক বিয়োজিত হয়ে যায় সেটাকে কিন্তু আমরা অর্ধায়ু বলতাম। রাইট, সেখানে তো বলেই দিছে যে অর্ধেক বিয়োজিত হতে সময় লাগে 360 সেকেন্ড। সো ভাই এটা আসলে একটা ওই যে বললাম ব্লাফ কোশ্চেন ছিল। ব্লাফ মানে হচ্ছে ধোকা দেওয়া টাইপের কোশ্চেন। সো অর্ধেক বিয়োজিত হতে 360 সেকেন্ড সময় লাগে, দ্যাট ইজ বলা আছে কোশ্চেনে। সো এটার আমার অর্ধায়ু কত আসবে, অর্ধায়ু টি হাফ আসবে হচ্ছে ডিরেক্টলি কত লিখতে পারি আমরা, 360 সেকেন্ড। ঠিক আছে, কারণ প্রশ্ন ডিরেক্টলি বলাই আছে যে অর্ধেক বিয়োজিত হতে 360 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, এই। সো অনেকেই শুদ্ধ অ্যান্সার দিছো, অনেকে আবার কি বলো ভুলও করছো। তাসমিয়া সাবিহা ঠিক আছে, দীপ্ত, উমা মণ্ডল ঠিক আছে, ওকে। আচ্ছা, হ্যাঁ উমা মণ্ডল, এটা তো ম্যাথ ছাড়াই বোঝা যায়। হ্যাঁ আপু, এটা ম্যাথ করাই লাগে না, এটা ম্যাথ ছাড়াই বোঝা যায় যে অর্ধেক বিয়োজিত হইতে যে টাইম সেটাই তো অর্ধায়ু, যে অর্ধেক বিয়োজিত হতে 360 সেকেন্ড সময় লাগছে। অথবা কিন্তু এইভাবে বলা থাকতে পারতো তোমাকে যে কোন একটা বিক্রিয়ার 50% সম্পন্ন হয় 360 সেকেন্ডে। তাহলে ভাবো টোটাল বিক্রিয়া 100%, যার 50% সম্পন্ন হয় 360 সেকেন্ডে, দ্যাট মিন্স এটাই কি অর্ধায়ু। রাইট, সো বুঝতে পারলে সবাই কমেন্ট সেকশনে আবার লিখে ফেলো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই গেল এটা খ নম্বরটা। তাহলে এরপরে আসবে হচ্ছে গ নাম্বারটা। রাইট, আসো গ নম্বরে কি বলছে, কত সময়ে 3/4 বিয়োজিত হবে। আসো দেখি পারি কিনা আমরা। গ নম্বর আমি করে দিব, ঘ নম্বর আবার তোমাদের ক্লাস ওয়ার্ক থাকবে। ঠিক আছে, আসো। সো গ নম্বরে বলছে, খেয়াল করো এখানে গ নম্বরে কি বলছে, যে কত সময়ে 3/4 বিয়োজিত হবে। ঠিক আছে, গতে। আচ্ছা, 3/4, তাহলে কে কত, 2.303 ডিভাইডেড বাই টি log a বাই a মাইনাস এক্স। ওকে, তাহলে a কত, শুরুতে 1, তাহলে বলছে 3/4 বিয়োজিত হবে। 3/4 যদি বিয়োজিত হয় তাহলে বলো দেখি অবশিষ্ট থাকবে কতটুকু পোলাপান, কমেন্ট সেকশনে একটু লিখো। থ্যাংক ইউ ফর আলহামদুলিল্লাহ এভরিওয়ান। 3/4 বিয়োজিত হবে, তাহলে বলো এই a মাইনাস এক্স তো অবশিষ্ট, অবশিষ্ট থাকবে কতটুকু বাচ্চারা, 3/4 বিয়োজিত হলে অবশিষ্ট থাকবে কতটুকু বলো দেখি, a মাইনাস 1/4। ঠিক আছে, অবশিষ্ট থাকবে 1/4। এখানে বলছে 3/4 বিয়োজিত, তাহলে অবশিষ্ট থাকবে a মাইনাস এক্স 1/4। খেলা শেষ। কিভাবে খেলা শেষ, কারণ আমরা এখানে k এর মান আগেই জানি 1.93 10 to the power minus 3 2.303 by t log a মানে 1, a minus x হচ্ছে 1/4। ওকে, এই। সো করে ফেলো দেখি, বাম ডান করে ফেলো দেখি বন্ধু। 2.303 ডিভাইডেড বাই অ্যান্সার ইনটু log 4। ওকে, সো কত আসে দেখো দেখি, এটা আমার আসছে 720 সেকেন্ড। ঠিক আছে, 720 সেকেন্ড। প্রথমবার অর্ধেক হলে 360, আবার অর্ধেক হতে 360, 720। ওকে, সো দেখো দেখি সবার এটা আসছে কিনা। টি টি হচ্ছে কত বলো, 7 সেকেন্ড। ঠিক আছে, দেখো দেখি। আচ্ছা, সো এই তো বেশিরভাগ মানুষই লিখতে পারছো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ এটা ইউটিউবে দেওয়া হবে ভাইয়া, সো সমস্যা নাই এখানে। এই সো টি হবে কত বলো, 720 সেকেন্ড। রাইট বাচ্চারা, টি হচ্ছে কত বলো, 720 সেকেন্ড। দ্রুত তুলে ফেলো বন্ধু, টি এর মান কত, 720 সেকেন্ড। আচ্ছা,
সো হ্যাঁ, আশা রাখি সবাই তুলে ফেলছে এতক্ষণে। ওই যে যেটা বোঝার জিনিস ছিল 3/4 বিয়োজিত হয়। তো শুরুতে অবশ্যই কত বলো, শুরুতে 3/4 বিয়োজিত হয় মানে কি? ঠিক আছে, এই 3/4 বিয়োজিত হয় মানে কি, শুরুতে এর মান 1, 3/4 বিয়োজিত হয়ে গেলে থাকবে কত, a মাইনাস এক্স হবে 1/4, রাইট বাচ্চারা? এই সো বসায় ফেলো এটা। ঘ নম্বরটা তোমাদের ক্লাস ওয়ার্ক করো দেখি, কত সময় পর 1/8 অবশিষ্ট থাকবে, কত সময় পর 1/8 অবশিষ্ট থাকবে। ওকে, এই করো করো করে আমাকে জানাও দেখি ঘ নম্বরটা। আচ্ছা, সো তোমাদেরকে গয়ের একটা টেকনিক আমি একটু বলি, শোনো। গতে বলছে কত সময় 3/4 বিয়োজিত হবে। আচ্ছা, তোমরা জাস্ট এইভাবে ভাবো ভাইয়া, অর্ধেক হইছিল, অর্ধেক মানে কি 1/2, হাফ, ঠিক আছে? অর্ধেক হইছিল মানে 360 সেকেন্ডে, প্রশ্নে বলা আছে, হ্যাঁ। 3/4 বিয়োজিত হয়ে গেলে অবশিষ্ট থাকবে হচ্ছে 1/4, দ্যাট ইজ 1/4। তাহলে প্রথম প্রথম এক থেকে, ভাবো ভাইয়া জিনিসটা অঙ্ক না করেও করা যায়, ঠিক আছে? প্রথম এক থেকে হাফ, অর্ধেক হইতে টাইম লাগছে কতটুক বলো, 360 সেকেন্ড। ভাবো প্রথম ক্ষেত্রে এক থেকে অর্ধেক হইতে মানে 1 এর হাফ কত, অবশ্যই হাফ, 1 কে 2 দিয়ে ভাগ করলে কত বলো, হাফ হবে। সো এক থেকে হাফ হইতে টাইম লাগছে কত, 360 সেকেন্ড। হাফের অর্ধেক কত বলো, হাফ থেকে হাফের অর্ধেক হচ্ছে 1/4, মানে প্রত্যেকটা বার আগে যা ছিল সেটার অর্ধেক হইতে সবসময় কি সমান সময় লাগবে, জিনিসটা কিন্তু এভাবে মনে রাখতে পারো। প্রত্যেকবারই আগে যা ছিল সেটার অর্ধেক হইতে অলওয়েজ কি লাগবে, সমান সময় লাগবে, ঠিক আছে? ওকে, সো প্রথমবারে ছিল 1, এই 1 এর যদি অর্ধেক হইতে চাই সেক্ষেত্রে টাইম লাগছিল কত, হাফ হইতে টাইম লাগছিল 360 সেকেন্ড। হাফের অর্ধেক কত, 1/4, সেক্ষেত্রে আবার টাইম লাগবে 360 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কিসের অ্যান্সার বলো, গ নম্বর কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? কত বলো, 720 সেকেন্ড। ওকে, 720 কি বলো, সেকেন্ড। আচ্ছা, সো দেখো এটা এইভাবেও করা যায়। উমা মণ্ডল আবার বলবে ওয়াও, ঠিক আছে? আসো দেখি উমা মণ্ডল বুঝে যায় কিনা। আচ্ছা, সো খেয়াল করো বাচ্চারা, এখানে প্রথমে ছিল 1, সো 1 এর অর্ধেক হইতে, 1 এর অর্ধেক কত, হাফ, সো 1 এর অর্ধেক হাফ আসতে টাইম লাগছে 360 সেকেন্ড। আবার সেকেন্ড কেসে হাফের অর্ধেক কত, 1/4, হাফের অর্ধেক 1/4 হইতে আবার টাইম লাগবে 360 সেকেন্ড। তাহলে গয়ের অ্যান্সার দেখছো 720 সেকেন্ড। ওকে, আচ্ছা গেল এটা। এবার ঘ নম্বরে কি বলছে দেখো, ঘ নম্বরে বলছে কত সময় পর 1/8 অবশিষ্ট থাকবে, 1/8 অবশিষ্ট থাকবে। তোমরা কি বুঝছো ভাই, অঙ্কগুলো ওইভাবেই দিছি ইচ্ছা করে, ঠিক আছে? আবার ভাবো তো ভাইয়া, হাফের পরে বাচ্চারা, 1 এর পরে হাফ, হাফের মানে হাফ অর্ধেক হয়ে রয়ে গেছিল কত, 1/4, তাহলে 1/4 এর অর্ধেক কত হচ্ছে 1/8। এই 1 হাফের 1 এর অর্ধেক হাফ, টাইম লাগছে 360 সেকেন্ড, হাফের অর্ধেক 1/4 হইতে টাইম লাগছে 360 সেকেন্ড। আবার 1/4 এর অর্ধেক 1/8, এটাতে টাইম লাগবে কত, আবার 360 সেকেন্ড। তাহলে এই 1/8 জন্য তোমার আসলে টাইম লাগবে 3×36 = 108, দ্যাট ইজ 1080 সেকেন্ড। ওকে, সেগুলো প্রত্যেকটা আসলে আমাদের কোথাকার জানো, এগুলো আমাদের অ্যাডমিশন টেস্টে ডিইউ অবজেক্টিভ। মানুষ ভাবে ক্যালকুলেটর ছাড়া তো এই অঙ্ক করাই যায় না, সো আসলে বুদ্ধি থাকলে এই অঙ্কগুলো করার জন্য কখনোই ক্যালকুলেটর লাগে না, ঠিক আছে? সো যদি তোমার বুদ্ধি থেকে থাকে, এই অঙ্কগুলোর জন্য কি ক্যালকুলেটর লাগে পোলাপান, বলো? না, ঠিক আছে, এই অঙ্কগুলোর জন্য ক্যালকুলেটর লাগে না। সো আশা রাখি সবাই বুঝতে পারছো। কমেন্ট সেকশনে কতক্ষণ হয়েছে আমি, আচ্ছা কমেন্ট সেকশনে একটু জানাও যদি বুঝতে পারি আমরা, তাহলে সেটা অবশ্যই আমাদেরকে একটু লিখে জানাও যে আলহামদুলিল্লাহ ক্লাসগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে, ঠিক আছে? সো আমি চাই তোমাদেরকে অল্প পড়াই বেশি পড়াই, যত হবে আমাদের সেই পড়াটা যেন ইফেক্টিভ হয়, আমরা যেন সবাই বুঝি, আমরা যেন সেই জিনিসগুলো সামনে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? সো এই অঙ্কগুলো তোমাদেরকে মাত্র তো শুরু ভাই, এখানে আরো কিছু ম্যাথস থাকবে। আর এটার ওই যে বললাম ভাইয়া, আমার এই অ্যাডমিশনের যে ব্যাচটা ভাইয়া, সেটার আমরা প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবারই কিছু ক্লাস এখানে নিব, কিছু ক্লাস জুমে নিব ভাইয়া। সো এই পার্টগুলো আসলে যে বললাম 1 ঘন্টার উপরে ক্লাস নেওয়া যায় না, তাহলে ফোনে চার্জ থাকে না, অনেক প্রবলেম হয় আমার, আসলে ফোন গরম হয়ে যায়। সো এই হচ্ছে কথা। সো এইখানে অ্যাডমিশন ব্যাচ আমাদের এই অনলাইনেও হবে,
ঠিক আছে, এবং এটার বাকি পার্টটা হয়তো আমি জুমে নিব ভাইয়া। সেভাবে ভাগ করে করে আমরা 2টা ক্লাস আসলে অ্যারেঞ্জ করব। সো এই সো যারা করতে চাও তারা আমাকে জানায়ও, আর না হলে এখানে করতে পারো ভাইয়া। এখানে প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবারই আমরা চাবো হচ্ছে ক্লাস নেওয়ার জন্য। সো মধ্য দিনগুলোতেও ক্লাস হবে। সো তোমাদের সবার জন্য শুভ। আর কিছু না বন্ধু, এই হচ্ছে ডিউ কয়েকটা অবজেক্টিভ দেখলাম। আর এই ক্লাসটা রেকর্ড তোমরা ইনশাল্লাহ সময়ে রেকর্ড ওই যে বললাম ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। এবং তোমাদের জন্য আরেকটা সেটা হচ্ছে ভাইয়ার ইউটিউব চ্যানেলে প্রায় 20,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 20,000, ঠিক আছে, 20 জন না, 2,000ও না, 20,000। সো এটা আসলে আমি জীবনে কখনো বলি না যে ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে বা কি বেল আইকন টিপতে হবে, এগুলো কখনোই বলি না। বাট আলহামদুলিল্লাহ যাদের দরকারি মানুষটা সেটা ঠিকঠাক মতো খুঁজে নিছে এবং উপকৃত হয়েছে মানুষ, সেটাতেই আমি অনেক খুশি। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুক, ঠিক আছে। এই সো দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। যারা আমাদের পার্সোনাল ভাইয়ার পার্সোনাল ব্যাচে ইন্টারেস্টেড তারা আমাকে জানায়ও, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।